আমার মরণ যেন হয় গো প্রভু ইমানের সাথে, মৃত্যু দিও জুমার দিনে কিংবা জুমার রাতে। বানিয়াচং নির্বাসী জনাব মরহুম মোতাহের মিয়া সাহেবের স্ত্রী জনাব ফেরদৌস মিয়া সাহেবের আম্মা জান ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার কবর খোঁড়া হচ্ছে বানিয়াচং কবরস্থানে। এই কবরের মধ্যে ওনাকে দাফন করা হবে। গতকাল এই যে আমাদের ইকবাল ভাই, তিনি ওনার নানির জন্য দোয়া চেয়েছিলেন। আমরা মসজিদের মধ্যে নামাজের পর মুসল্লিবৃন্দকে নিয়ে দোয়া করেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইকবাল ভাইয়ের নানিকে ইমানি হালতে রাখে। আজকে গত রাত্রে তিনি কবরস্থ হয়ে গেছেন। সবাই দোয়া করবেন ফেরদৌস মামার আম্মার জন্য এবং ইকবাল ভাইয়ের নানির জন্য। তিনি খুবই নানি ভক্ত ছিলেন, নানা নানির ভক্ত ছিলেন। তিনি নানাকে দেখতে পারে নাই, নানাকে কবরও দিতে পারে নাই, কিন্তু নানিকে কবর দিতে পারতেছেন। কুয়েত প্রবাসী তিনি একজন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি ইকবাল ভাইয়ের নানির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইকবাল ভাইয়ের নানির কবরটাকে প্রশস্ত করে দেয়, জান্নাতি বরকতি কবর বানিয়ে দেয়। ইকবাল ভাইয়ের জন্য দোয়া করবেন, ওনাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং ইকবাল ভাইয়ের দানগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এই দানের উসিলা করে যেন ওনার আব্বা এবং ওনার নানা নানি এই বানিয়াচং কবরস্থানে শায়িত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার নানা নানির কবরগুলোকে প্রশস্ত করে দেয়। বানিয়াচং কবরস্থানেও আমার নানা নানিও শুয়ে আছে এবং আমার অনেক মুসল্লিবৃন্দ এই কবরস্থানে শুয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলের কবরগুলোকে জান্নাতি বরকতি কবর বানিয়ে দিক। রোহিতা তুমি উড়ো।